তোর ওটা ছোট কেন রে? জোরে কর, আরাম পাচ্ছি না। তোর সবই ছোট, তাও জোরে দিতে হবে? বড় করে দে তুই। কিভাবে বড় করে? জানি না, হাঁপিয়ে যাচ্ছিস কেন? আমি মোটেও হাঁপাচ্ছি না, তুই নিজেই চিৎকার করিস জোরে। তো কি করব? চিৎকার করতে হয়। কেন করবি চিৎকার? আগে তো এমন ছিলি না। ওই বিয়ের আগে কি এসব করেছি? কোন সব? গাধা, এখন যেটা করছিস সেটা। আশিক, তুই থামছিস কেন? জোরে জোরে কর। আমি প্রিয়া দুজন বেস্ট ফ্রেন্ড। সেই হাই স্কুল থেকে দুজনে একই ক্লাসে পড়ছি, দুজনে কলেজে ভার্সিটি সব শেষ করেছি, একসাথে সব করেছি। দুজন একসাথে থাকতে থাকতে আমি যে কখন ওর প্রেমে পড়েছিলাম জানি না, কিন্তু সাহসের অভাবে তাকে প্রথম জানাতে পারিনি। তবে প্রিয়া যে আমাকে ভালোবাসে সেটা কখনো বুঝতে দেয়নি। আমরা একে অপরের প্রেমে পড়েছি সেটা দুজনই কাউকে বুঝতে দেয়নি। প্রথম যেদিন ওকে আমি প্রপোজ করি, আমাকে ভাব নিয়ে না করে দিয়েছিল। কি যে রাগ হচ্ছিল, রাগে দুঃখে ওর সামনে থেকে চলে আসি আমি। তারপর আর কথা বলিনি। 3 দিন পর প্রিয়া আমাদের বাড়িতে আসে, আমাকে এসেই জড়িয়ে ধরে প্রিয়া। আমি তখন ওয়াশরুম থেকে বের হচ্ছিলাম, একটা তোয়ালে কোমরে প্যাঁচানো, খালি গায়ে আছি। প্রিয়া এসে হুড়মুড় করে আমাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই আমার কোমর থেকে তোয়ালেটা খুলে যায়। এই আশিক, কি ভাবছিস? সর, আর করবো না, ব্যথা লাগছে। কিছুই তো করিনি, ব্যথা পাবে কেন? করেছিস? আমার হয়ে গেছে, ওটা আমার উপর থেকে। আমার তো হয়নি, আর তোর এত তাড়াতাড়ি হয় কেমনে? এসে আমাকে গরম করে দিস, তখন হুঁশ থাকে না। চুপ থাকতো তুই, নিজে আমাকে জড়ায় ধরে বসে থাকিস। আর তুই কি করিস? ঘুমাও তুমি। আমি তো কিছুই করি না, আমি তো একটা শিশু, তোমার কোলে মাথা রাখি। তাই নাকি? আশিক প্রিয়ার থেকে ছাড়িয়ে পাশে শুয়ে থাকে, প্রায় সে আশিকের বুকে মাথা রাখে। আশিক প্রিয়ার চুলে হাত ডুবিয়ে দেয়। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে ওদের গায়ে। প্রিয় আর আশিক ক্লান্ত হয়ে নীরবে নিঃশ্বাস নিচ্ছে। প্রিয়া তার হাতের নখ দিয়ে বুকের উপর আস্তে আস্তে ঘোরাতে থাকে। আশিক পুরনো দিনের কথা মনে করতে থাকে। সেদিন প্রিয়া এসে আশিককে জড়িয়ে ধরে, আশিকের পরনে তোয়ালে খুলে পড়ে। প্রিয়া জড়িয়ে ধরে কেঁদে দেয়, কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে তুই চলে এসেছিস কেন? কবে কখন আসলাম? সেদিন চলে এলি যে। তোকে ভালোবাসি কথাটা জানিয়েছিলাম, কিন্তু তুই তো কোনো উত্তর দিসনি। তাহলে কি করব? তোকে আমি ভালোবাসি, জানিস না তুই? না তো, জানবো কিভাবে? তুই কখনো বলেছিস? বোঝাইছি অনেকবার, তুই বুঝতে পারিসনি। ঢং কি করতে আসছিস বল? তোকে ভালোবাসি রে গাধা। এখন ছাড়, আমার তোয়ালে খুলে গেছে। কই দেখি দেখি। না না, একদমই তাকাবি না ওদিকে। কেন রে? তাকালে কি হবে? আমি দেখবো, ছাড় আমাকে। দেখবি না বলে দিলাম। দেখলে কি হবে? রুমের দরজা খোলা, কেউ এসে পড়বে। কেউ আসবে না। আমাকে ধাক্কা দিয়ে প্রিয়াও আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। প্রিয়া আমার দিকে তাকায়, আমার সব কিছু দেখে ফেলেছি। প্রিয়া এসে আমার খুব কাছে দাঁড়ায়, হাত বাড়িয়ে আমার সব কিছু স্পর্শ করছিল। ঠিক তখনই বাড়ির কাজের লোক আমার রুমে ঢুকে পড়ে, আর আমাদের এভাবে চোখে জোরে একটা চিৎকার দেয়। কাজের লোকের চিৎকার শুনে বাড়ির সবাই দৌড়ে আসে, আর এসেই দেখে আমাদের অবস্থা। তারপর আর কি, বাড়িতে অনেক বকাঝকা খায়, কিন্তু বকাঝকার পরেই প্রিয়ার সাথে আমাদের বিয়ে দিয়ে দেয়। আজকে আমাদের বাসর রাত। আশিক, তুই অনেক নরম। আর তুই আটার বস্তা, মানে আরো নরম। তুই আমাকে আটার বস্তা বললি কেন? তোরে কিন্তু কামড় দেব বলে দিলাম। তোর ওজন 60 কেজি করেছিস। এই বস্তাটারে কোলে করে রুমে আনতেই আমার মেরুদণ্ডের হাড় বেঁকে গিয়েছিল। বাপরে, কি ভারী রে তুই! কুত্তা, বান্দর, হনুমান, আমাকে তুই বস্তা বললি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। প্রিয়া কথাগুলো বলে আমার বুকে জোরে চিমটি দিয়ে ওঠে। আমি আউচ বলে চিৎকার দিই, সে আবার চিমটি দেয়। আমি আবার চিৎকার দিতে যাব, তখনই সে আমার ঠোঁট কামড়ে ধরে। আওয়াজ আর বের হয় না, ঠোঁটে কামড় দিয়ে লাল করে দিয়েছে। আমি কোনো রকম ব্যথা নিয়ে বললাম, রাক্ষস নাকি তুই? খেয়ে ফেলবি আমাকে? খাবো, সব খাবো। সব কিছু খেয়ে আমি আরো মোটা হব। তুই তো এমন রাক্ষস ছিলি না, এমন হয়েছিস কবে থেকে? আগে কি তোর কাছে আমি বিয়ে করেছি? আমি রাক্ষসী, তোর কোনো সমস্যা? আদর করতে পারিস না ঠিকভাবে? রাগাবি না তুই। রাগলে কি করবি শুনি? রাগলে তোর সাথে আবার ম্যাচ খেলবো। এবার কিন্তু আর টেস্ট নয়, পুরোই T20 খেলবো বলে দিলাম। এক বলে আউট হবি, আবার আসছে T20 খেলতে। বাচ্চা ছেলে বলে কি? আমি বাচ্চা? তবে রে। আমি প্রিয়াকে পাশে শুইয়ে দিলাম, প্রিয়ার উপরে আমি এসে পড়ি। বাসর ঘরে বিছানার সারা জায়গাতে ফুলের চড়াচড়ি। প্রিয়ার লম্বা কালো ঘন চুলে ফুলগুলো আটকে আছে। আমি চিটানো হলুদ
গাঁদা ফুলগুলো হাতের ভিতরে নিয়ে প্রিয়ার মুখের উপর ছড়াতে থাকে। প্রিয়া চোখ বন্ধ করে শুয়ে আছে। ঘড়িতে তখন রাত 1টা বাজে। চারপাশ থেকে ফুলের গন্ধ ভেসে আসতে থাকে। আমি একটা গোলাপ নিয়ে প্রিয়ার কপালে লাগাই, তারপর ধীর গতিতে টানতে টানতে নিজের দিকে আনতে থাকি। কপাল থেকে নাক, নাক থেকে ঠোঁট, তারপর গলায় এসে কিছুক্ষণ থামি। প্রিয়া চোখ মেলে তাকালো। আমি ফুলটা আবার আস্তে করে টেনে বুকের উপরে আনলাম। খোলা বুকের চারপাশে গোলাপ ফুল দিয়ে ঘোরাতে থাকি। প্রিয়া আস্তে গলায় বলল, আসে কি করছিস তুই? কি করবো আবার? ম্যাচ শুরুর আগে মাঠ ঠিক করছি। না না, আমি আর খেলবো না, ঘুমাতে দে, অনেক রাত হয়েছে। চুপ কর, এখনো শুরুই করলাম না। বৃষ্টির জন্য কেন পড়ে থাকতে হবে? পরে ছাড়বো তোকে, এখন আবার করতে হবে। তোর এত ইচ্ছা কোথা থেকে আসে রে? 30 মিনিটও হয়নি। তুই আমাকে রাগিয়েছিস, এখন আমি যা বলবো তাই করবি। কালকে থেকে ঘুমাইনি, আমার ঘুম পাচ্ছে। তোকে তো এত সহজে ছাড়ছি না। আমি চিৎকার করব। বাধ্য করিস না বউ। যেই না চিকনা শরীর আসছে আমার সাথে। পারবি তো? এখনো সন্দেহ হয়? আচ্ছা দেখি তাহলে। প্রিয়া আমাকে ধাক্কা দিল। আমি একপাশে পড়ে গেলাম। রুমটা ঠিক অন্ধকার নয়, 0 বাল্বের আলোতে রুমের অনেকটাই দেখা যাচ্ছে। তারপর চাঁদের আলো সরাসরি ঘরে এসে পড়ছে। আমি জানালা খুলে রেখেছিলাম। ইচ্ছে ছিল চাঁদের জ্যোৎস্নায় চন্দ্রবিলাস করব। মধুচন্দ্রিমার রাতে দুজনে চাঁদের আলোয় মিলিত হব। প্রিয়া আমার উপরে উঠে বসলো। আমার পেটের উপর বসে আমার হাতের আঙ্গুলের ফাঁকে তার হাতের আঙ্গুলগুলো ঢুকিয়ে দেয়। এবার কি করবি তুই? যা করা তুই করবি। দেখি তুই কতক্ষণ সহ্য করতে পারিস। সারা রাত পারবো। মোটেও পারবি না। তুই হাঁপিয়ে যাবি। ঠিক আছে, দেখা যাক। কথাটা বলে প্রিয়া আমার কাছে আসে। আমার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে খেতে থাকে। বুঝে গিয়েছি আজ সারা রাত আমার উপর দিয়ে রোমান্টিক অত্যাচার চলবে।